আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সকলকে জানাচ্ছি অভিনন্দন। নিজেকে একটু বিচার করে দেখতে হবে, ঈশ্বরের জন্য কি সময় বের করেছেন? সকালবেলা উঠে বা রাত্রে শোবার আগে ঈশ্বরের জন্য কি আপনি সময় বের করেছেন? প্রার্থনা বাক্য অধ্যয়ন করেছেন? নাকি আপনি বলছেন আমি তো ব্যস্ত, আমার একদম সময় নেই? প্রভুর চরণে আসুন। যতই ব্যস্ততা থাকুক না কেন, আমরা কিন্তু খাওয়া বাদ দেই না, ঘুমানো বাদ দেই না। ঈশ্বরের চরণে আসাটাও যাতে আমরা বাদ না দেই, আমরা যাতে কোনো ধরনের অজুহাত না দেই। প্রভুর জন্য যদি আমরা সময় দিই, তখনই উনি আমাদের আশীর্বাদ করবেন। এই জায়গাটা দেখছেন, জিজাস রিডিমস মিনিস্ট্রির জন্য ঈশ্বর আমাদেরকে এটা দিয়েছেন। এখানে হাসপাতাল দিয়েছেন। এখানে যে রোগীরা আসে তাদের জন্য আমরা কম খরচে চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমরা এখানে প্রতিটা শুক্রবারে বিনামূল্যে চিকিৎসা করি। আরও নানাভাবে অনেকগুলি ক্যাম্প আয়োজন করি যেখানে বিনামূল্যে চিকিৎসা করা হয়। যেমন প্রভু বলেছেন ঠিক তেমনভাবে কম খরচে চিকিৎসা হয়। এই সেবামূলক কাজ দ্বারা আমরা ঈশ্বরের মহিমা করি, কারণ ঈশ্বরই এই হাসপাতাল আমাদেরকে দিয়েছেন। ঈশ্বরের মহিমা হোক। আর আজকে এখান থেকে আমি প্রচার করছি আমার জন্য একটা আনন্দের ব্যাপার। আজকে একটা প্রার্থনা থেকে দেখব ঈশ্বর কি বলছেন। একজন প্রভুর সেবক কিভাবে তার পরিবারের জন্য প্রার্থনা করছে। এই ঘটনাটা বাইবেলের মধ্যে আছে, যেটা আমি এখন বলবো। আমরা দেখব 2 শমূয়েল 7 অধ্যায়ের 29 পদে, এখন তোমার দাসের বংশকে আশীর্বাদ করতে প্রীত হও, যেন তোমার দৃষ্টিতে তা চিরকাল টিকে থাকে। দাউদ নামক ঈশ্বরের দাস এখানে ঈশ্বরের কাছে একটা সুন্দর প্রার্থনা করছে। ঈশ্বর দাউদকে একটা প্রতিজ্ঞা করেছিলেন যে আমি তোমাকে একটা ঘর দেব, যেটা উনি পূর্ণ করলেন। স্বয়ং ঈশ্বর যদি একটা ঘর বানিয়ে দেন, সেটা কত সুন্দর হবে। আপনার যদি নিজস্ব ঘর নেই, আজকে ঈশ্বরের কাছে আপনি প্রার্থনা করুন। যতদিন এই পৃথিবীতে আছি একটা ঘর তো প্রয়োজন হয়, তাই প্রার্থনাতে চান। দাউদ ঈশ্বর থেকে ঘর চেয়েছিল আর ঈশ্বর সেটা তাকে দিলেন। সে প্রার্থনা করেছিল, হে প্রভু, আপনার আশীষ দ্বারা যাতে আমার ঘর পরিপূর্ণ হয়। একটা ঘরে অনেক জিনিসের দরকার আছে। টেবিল দরকার, চেয়ার দরকার, বিছানা দরকার, অনেক কিছু দরকার। টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ সবই দরকার। একটা ঘরে ধরুন সব কিছু আছে, কিন্তু সেখানে শান্তি নেই, তাতে কি লাভ হয়? ঘরে একতা নেই, তাহলে কোনো লাভ নেই। ঘরে সবার মধ্যে যদি মেল মেলাপ না থাকে, তাহলে সেই ঘরে কোনো রকম আশীর্বাদ নেই। এই জন্যই যারা যারা আমরা একসাথে ঘরে থাকি, আমাদের যাতে সবসময় এক মনা হই। ধরুন না ঘরে কিছুই নেই, কিন্তু সবার মনে শান্তি আছে, একতা আছে, সেটা কত আনন্দের ব্যাপার। ঈশ্বর তখন নানা রকম আশীর্বাদ দেবেন। আপনার নিজের ঘরে কি কি জিনিসের প্রয়োজন আছে, সেই সব কিছু ঈশ্বর দেবেন, কিন্তু এর জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আশীর্বাদ। হে পিতা ঈশ্বর, যে শান্তি আপনার থেকে আসে সেটা যাতে আমার পরিবারে আসে। এছাড়া আপনি আমাদেরকে আশীর্বাদ করুন। আমরা পরিবারের সবাই একতার মধ্যে থাকি, এটাই আশীর্বাদ। এটা ঈশ্বর থেকেই আসে। আপনার ঘরের ভেতর যখন মানুষরা আসে, তারা কি শান্তি উপলব্ধি করে? পরিবারের সবার মধ্যে একতা আছে এবং সবাই প্রভুতে আনন্দিত, সেই জিনিসটা ওরা কি অনুভব করে? তারা মনে কি শান্তি উপলব্ধি করে? অনেকের ঘরে কেউ যেতে চায় না, কারণ ঘরটার মধ্যে শান্তি নেই। এমন ধরনের অভিজ্ঞতাতে কত বছর আপনি কাটাবেন? ঈশ্বর বলছেন, আমি তোমাকে আর তোমার ঘরকে আশীর্বাদ করব। আপনি যদি প্রার্থনায় চান, ঈশ্বর আশীর্বাদ করবেন। আজকে মনে বোঝা নিয়ে আপনি প্রার্থনা করুন। বলুন, হে প্রভু, আপনি আমার জীবনে এবং আমার সে পরিবারের মধ্যে ঐশ্বরিক সেই শান্তি আপনি দিন। সবাই যাতে এক হয়, এমনভাবে চাইলে পরিবর্তন দেখবেন। আপনি হয়তো বলছেন, অনেক চেষ্টা করেছি, কিন্তু আমার পরিবারের মধ্যে কোনো শান্তি নেই, সবসময় শুধু ঝগড়া। এর কারণ হচ্ছে শয়তান। কারণ শয়তান চায় যাতে আমাদের পরিবারকে ধ্বংস করতে পারে।
কিন্তু প্রার্থনার দ্বারা আমরা শয়তানের উপর বিজয়ী হব। প্রতিদিন আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, প্রতিদিন গীত গান, প্রতিদিন ঈশ্বরের প্রশংসা করুন, প্রভুর উপস্থিতিতে আসুন। তখন আপনি জীবনে পরিবর্তন দেখবেন। এখন আপনি পুরনো সব কথা ভুলে যান। বলুন, হে প্রভু, আমার যেই ঘর সেটা আমার ঘর নয়, সেটা আপনারই ঘর। আপনি দিয়েছেন, এখন আপনি সামলান। প্রার্থনা করবেন, হে প্রভু, আজ থেকে আমার জীবনে আর আমার পরিবারের সবাইকে আপনার কাছে অর্পণ করছি। আপনি আমাদের চালান। আপনার পবিত্র রক্ত দ্বারা আমার পরিবারকে আপনি সুরক্ষিত রাখুন। ঐশ্বরীয় শান্তি যাতে আমার পরিবারের মধ্যে থাকে। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম। আমেন, আমেন।